ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার, আগের ক্লাস ওটা কমপ্লিট করছেন? বুটস্ট্র্যাপ পার্টে আগেরটা? এখানে স্যার আরেকটা আমি বলি যে সেটা হচ্ছে আমরা আগে যেভাবে করছি ইচ্ছা মতো লেখাও কিন্তু কাজগুলো করতে পারতাম, ইচ্ছা মতো লেখা অনেকভাবে কাজগুলো হইতো। কিন্তু এখানে যদি আমরা ইচ্ছা মতো লেখি কিন্তু সেটা কিন্তু এখানে কাজ করবে না, বুঝতে পারছেন? এখানে একটা অক্ষর ভুল মানে সম্পূর্ণ সেকশনটা ভুল, মানে এর জন্য একটা অক্ষরও এখানে কি ভুল করা যাবে না। পরিষ্টাপ এই জন্য আর কি বুটস্ট্র্যাপের মানে কোডিং গুলো তো আগেই করা থাকে, সো এই জন্য আর কি মানে ওদের সাথে ম্যাচিং কইরা একসাথে সবকিছু করে নিতে হয়। আচ্ছা, ওইটা হচ্ছে হ্যাঁ, একটা বানান ভুল হইলেও হবে না। এমনি লেখার বানান ভুল হলে সমস্যা নেই, কিন্তু ওই যে ক্লাসগুলো ধরাই দিবেন, ক্লাসগুলোর বানান, তারপরে আইডি গুলোর বানান, এগুলো মিচিং করা যাবে না। অ্যানিমেশন বানানো শিখবেন স্যার? এসটিএমএল দিয়ে খুবই সহজ, এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ওগুলো দেখাই দিব, অনেক খুবই সহজ ওই কাজগুলো। অ্যানিমেশনে 10-12টা অ্যানিমেশন তৈরি করতে পারলে এরপরে নিজে নিজে অনেক কিছু করতে পারবেন। ওই তো ওগুলো হচ্ছে দেখাই দিব, জাভাস্ক্রিপ্টটা যখন ধরবো তখনই। আজকে হচ্ছে আমরা আপডেট পার্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে? 5 এর যে আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লেটেস্টটা আর 3-4 অন দুইটা নিয়ে কাজ করব আজকের। না না, এখানে সবগুলোর না না, এখানে হচ্ছে কথা আছে যে এক একটার এক একটা কাজ, সবগুলোর সাথে সবগুলো আবার ম্যাচিং করে না। সো কিছু কিছু আছে যে ওই ব্যাকডেট ভার্সন গুলো দিয়ে কাজ করে নিতে হয়। সো সেই ক্ষেত্রে যেটা করবেন, যেটা যেটা নামাবেন, আমার নামানো হচ্ছে, আমি এখন নামাবো না, জাস্ট দেখাই দিতেছি। এই যে 3-4 এই ভার্সনটা নামাবেন, এই ভার্সনটা নিয়ে এখন ফার্স্টে কাজ করবেন। এখান থেকে 3-4-1 এই ভার্সনটা নামাই নেবেন, এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ, তারপর এখান থেকে জিপ ফাইলটা নামাই নেবেন। এই যে ডাউনলোডে দিলে আর একটা ফাইল ওপেন হবে, এখান থেকে এই যে বুটস্ট্র্যাপ ডাউনলোড, এটাই কি ডাউনলোড করবেন। এই গেল একটা ভার্সন। আর একটা ভার্সন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আবার একটু ওদের ওয়েবসাইটে ঢুকি। বুটস্ট্র্যাপ 5 এর যে ভার্সনটা আছে সেটাও নামাবেন, বা এখানে বুটস্ট্র্যাপ 4 এর ভার্সনটাও নামাইতে পারেন। এটা হচ্ছে 4 এর ভার্সন। এতটুকু কপি করে এরপরে যদি এখানে পেস্ট করে দিই, কোডিং গুলো আমার একসাথে চলে আসবে। এই যে কোডিং, এটাও নামাই নিতে পারেন। আর হচ্ছে আমরা আজকে দুইটা নিয়ে কাজ করবো, একটা হচ্ছে 3 এর ভার্সন আর একটা হচ্ছে আপডেট ভার্সন। আমার ডাউনলোড করে গেছে, আমি জাস্ট দেখাই দিলাম। বুটস্ট্র্যাপ 3-4-1, এই যে 3-4-1 এই একটা ভার্সন আর এই একটা ভার্সন আমি নামাই রাখছি আগে। এই দুইটা ভার্সন নিয়ে আমরা সব ক্লাসগুলো করে ফেলাবো, ঠিক আছে? সো ফার্স্টে কাজ করব এইটা নিয়ে, যে এখান থেকে সিএসএস ফাইলটার ভিতরে ঢুকবো, এখান থেকে যে bootstrap min.css এই ফাইলটা নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন,
এরপর এখান থেকে বের হয়ে আমার ফাইলের ভিতরে যাব, কন্ট্রোল ভি। এটা হচ্ছে 3 এর ভার্সন, যেহেতু এটা 3 এর ভার্সন এটা একটু রিনেম করে আমার একটু লেখা রাখতে হবে, কারণ সবগুলাই এই যে বুটস্ট্র্যাপ মিনের পরে এখানে 3 কথাটা লেখা রাখতে, মানে এটা 3 এর ভার্সন, জাস্ট ভার্সনগুলো বোঝার জন্য, কারণ এখানে ভার্সনটা কত ভার্সন সেটা এখানে লেখা থাকে না। আর যদি এটা কোডিংটা ওপেন করি তাহলে এটার ভিতরে লেখা থাকবে এই যে 3.4 অন, এটা হচ্ছে 3.4 অন এর ভার্সন। আর এরপরে আপডেট ভার্সনটাও নিব। আপডেট ভার্সনটা নেওয়ার জন্য আমার এই যে বুটস্ট্র্যাপ 5, এই যে এটার ভিতর থেকেও কি সিএসএস ফাইলটা এই যে বুটস্ট্র্যাপ min.css এই ফাইলটা নিব। আর এখানে যা যা আছে এগুলো আমার দেখার দরকার নাই, শুধু বুটস্ট্র্যাপ min.css জাস্ট একটা ফাইল নিব। ওকে, সো ক্লাস 5 এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, এটার নাম দিলাম হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন, এটার নাম দিলাম হচ্ছে 4। আচ্ছা, এটা 5, এটা হচ্ছে 5 এর ভার্সন। ওকে, এটার ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো যে এটা কোনটার ভার্সন, এখানে ভার্সনটা লেখা থাকে। এই যে এটা হচ্ছে 5 এর ভার্সন, হ্যাঁ এটা হচ্ছে 5 এর। ওকে, এরপর হচ্ছে আমরা ইন্ডেক্স ফাইলটা ওপেন করব। এখন এটা নিয়ে আমরা কাজ শুরু করব। আমি খুব দ্রুত দেখাবো, জাস্ট এটার বেশি আসলে কাজ নাই। আচ্ছা, একটা মিনিট, ল্যাপটপ চার্জে লাগাই নেই। আচ্ছা, চার্জে লাগানোর দরকার নেই, একসাথে কইরা ফেলাই। html clone 5। ওকে, সো এখানে হচ্ছে bootstrap পার্ট। ওকে, এবার এটার সাথে ফার্স্টে লিংক আপ করবো, একটার ভিতরে দুইটাই দেখাবো আলাদা আলাদা ভাবে কাইটা। সো এখানে বুটস্ট্র্যাপের 3 এর ভার্সনটা আগে নিলাম। 3 এর ভার্সনটার জন্য যদি আমরা কাজ করি, আমরা সবগুলো যত কাজই করবো বুটস্ট্র্যাপ দিয়ে আগে একটা কন্টেইনার নামে পার্ট নিব, container, কন্টেইনার, বানানটা ঠিক রাখতে হবে, container, কন্টেইনার। সো এরপরে যে কাজটা করতে পারি যে ডট দিয়ে বুটস্ট্র্যাপ, না এখানে দেব একটা h1 ট্যাগ নিব আগে, এর ভিতরে ডট ক্লাসটা থাকবে যে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টারের কাজটা আমরা জানি যে আমার কি লেখাটা কি মাঝখানে থাকবে। সো এরপর এখানে লিখবো যে বুটস্ট্র্যাপ ফরম, বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফরম। সো আমি যদি এখন এটা রিলোড দেই, ওকে বুটস্ট্র্যাপ ফরমটা আমার এখানে অনেক সুন্দরভাবে শো হইতেছে। সো এরপরে যে কাজটা করব আমরা 3 এর ভার্সনও যেটা 5 এর ভার্সনও সেমই কাজ করবে, এই লেখাগুলো কিন্তু জাস্ট অল্প কিছু চেঞ্জ আছে, বেশি কিছু চেঞ্জ না। সো এটা দিয়ে একটু দেখে চেঞ্জটা বুঝতে পারবে না এই ফর্মটা দিয়েই। সো কন্টেইনার পার্টের পরে আমি যদি এখানে কয়টা HR ট্যাগ নেই, 2টা 3টা নিলাম, এরপরে আমি এখানে একটা ফরম নামে ট্যাগ নিব, FORM। এই ভুলটা করা যাবে না, ফরম বানানটা ঠিক রাখতে হবে। এটার ভিতরে যে কথাটা লিখতে হবে আমার এখানে সেটা হচ্ছে ডট ইনপুট গ্রুপ, GROUP ডট, আচ্ছা ইনপুট গ্রুপ নামে কি আরেকটা ক্লাস নিব, ক্লাসটা হবে ইনপুট গ্রুপ। সো এটার ভিতরে আবার যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে একটা স্পেন ট্যাগ নিব, স্পেন ট্যাগের ভিতরে আমি এখানে একসাথে লেখা দিতে পারি যে স্পেন ট্যাগের ভিতরে একটা ক্লাস ধরে দিব, আর স্পেন ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ থাকবে সেটা হচ্ছে একটা আই ট্যাগ থাকবে, আই, ঠিক আছে। সো স্পেন ট্যাগের ভিতরে আমি যদি এখানে একটা ক্লাস ধরাই দেই, ক্লাসটা হবে যে অ্যাডন
ফার্স্টে লিখতে হবে ইনপুট, তারপর হচ্ছে গ্রুপ। এগুলো হচ্ছে কাজ, যতবার প্র্যাকটিস করবেন এগুলো মুখস্থ হয়ে যাবে। ADDON অ্যাড অন। ওকে, সো এরপরে হচ্ছে আইট্যাগ। আইট্যাগটার ভিতরে আমার আরো একটা ক্লাস ধরবো। এই যে আইট্যাগটা আছে, ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন। সো এটার ভিতরে যে কথাটা লিখবো যে গ্লিফ আইকন, মানে আমি চাইতেছি কি আমার ওয়েবসাইটের ভিতরে কি একটা আইকন শো করবে। সো এখানে যে কথাটা লিখতে হবে আমার গ্লিফ আইকন, GLY, গ্লিফ আইকন। এরপরে গ্লিফ আইকনটা আমার হবে ইউজার আকৃতির। সো তার আগে আমি যদি এখানে আরেকটা ইনপুট ট্যাগ নিব, আমি আলাদা ভাবে করতেছি। ইনপুট ট্যাগটা টেক্সট বা হ্যাঁ, ইনপুট ট্যাগটা টেক্সট থাকবে। এরপরে যেটা লিখতে পারি যে এখানে ক্লাস ধরাই দিব। ক্লাসটা থাকবে হচ্ছে ফর্ম কন্ট্রোল। এটা হচ্ছে আমরা আগের ক্লাসেও দেখছি, আমরা যখন একটা ফর্মের কাজ করব ইনপুট ট্যাগের ভিতরে ফর্ম কন্ট্রোল কথাটাকে আমাদের লেখা দিতে হবে। সো আমি যদি এখন আপাতত একটু দেখি, আমার হচ্ছে এই অবস্থায় যে একটা ইউজার আকৃতির, এই যে আমার এই সেকশনটা তৈরি করার জন্য একটু খেয়াল করেন, আমি যে ইউজার গ্লিফ আইকন একটা আই ট্যাগ নিলাম, সেটার ভিতরে যে একটা গ্লিফ আইকন নামে অপশন নিলাম। সো সেটার কাজ হচ্ছে এই জিনিসটাকে কি তৈরি করা। সো এরপরে হ্যাঁ, এটা হচ্ছে আইকনের জন্য আমি কি এটার ভিতরে কিন্তু এখন লিখতে পারতেছি। এরপর এটার ভিতরে আমরা যেভাবে আগের ক্লাসগুলোতে যেভাবে করতাম, যে একটা প্লেস হোল্ডার ধরে দিতাম। প্লেস হোল্ডার এখানে থাকবে হচ্ছে ফুল নেম, ইন্টারিয়র ফুল নেম বা শুধু নেম, জাস্ট একটা সৌন্দর্যের জন্য এইভাবেই থাকে। ওই ইন্টারিয়র ফুল নেম এত বড় আসলে থাকে না কোনো জায়গায়, জাস্ট এতটুকুই লেখা থাকে যে নেম লেখাটা কি অনেক সুন্দরভাবে শো হয়েছে। এরপরে যদি আমি এখানে একটা আইকন শো করি, এখানে আমার আইকনটা শো করার জন্য আমার এখানে আরো একটা কথা লিখতে হবে যে গ্লিফ আইকনটা কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে আবার পেস্ট করে এরপরে হাইপেন দেওয়ার পরে এখানে ইউজার কথাটা আমার লেখা দিতে হবে। এই যে ইউজার নামে একটা বাটন চলে আসছে, কিন্তু ইউজার আমরা যে ওয়েবসাইটে যখন ফর্ম ডিজাইন করি, ইউজার মানে মানুষের মাথার মতো একটা কাজ একটা আইকন আসে। সো আমার এখানে এটা আসলে কাজ করতেছে না কেন, এই পার্টটা আসলে কোনো একটু সমস্যা আছে মেবি, কারণ এটা হচ্ছে আগের ক্লাসটাও কাজ করে নাই। মানে এখানে একটা আইকন আসবে কিন্তু ওই আইকনটা এখানে শো করতেছে না। বুটস্ট্র্যাপ 5 এর লিংকটা আপনারা দিব সেটা না 5 এর জন্য সেম কাজটা 5 এর জন্য করব, আগে একটা শেষ করি, ঠিক আছে? একটা গেল, এরপরে সম্পূর্ণ কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে জাস্ট পেস্ট করব আর চেঞ্জ করব, ঠিক আছে? টেক্সট এটার নাম জন্য দিব ইমেল দেব, এরপরে ইউজারটাও থাকবে ইমেল, এরপর হচ্ছে প্লেস যে নেমটা থাকবে ইমেল প্লেস হোল্ডারের ভিতরে। মানে একটু সাজানো, সবকিছু কি সাজানোটা শিখতে হবে, কারণ আগে ইয়াতে আমরা সবকিছু আলোয় চলে জাস্ট কি কাজগুলো শিখছি, এখন কি কাজগুলো করা শিখতে হবে, যে কিভাবে কাজগুলো করে এই জিনিসগুলো এখন শিখতে হবে। আগের মতো করে ওরকম করলে এখন আর কোনো কাজ হবে না, ঠিক আছে? এটার ভিতরে দিতে পারি যে পাসওয়ার্ড, এরপর হচ্ছে প্লেস হোল্ডারটা হবে পাসওয়ার্ড, আর এই যে গ্লিফ আইকন ইউজারের জায়গায় পাসওয়ার্ড। আমার হচ্ছে এই কাজগুলো এখানে শো করতেছে না, না 5 এরটা হচ্ছে 5 এরটা দিয়ে কাজ করতেছি না আমরা এখন। এটার জন্য আমি বিআর ট্যাগ দেই,
বেয়ার মানে তো ব্রেক, এটা আমরা বুঝি। ওকে, এবার কি আমার ফর্মটা অনেক সুন্দরভাবে 3টা ফর্ম ক্রিয়েট হইলো। এগুলো একটা সেকশন। এরপরে হচ্ছে যে কাজটা করব, সেম কাজটা আবার করব। একটা গেল, এখন ফর্মটা আবার তৈরি করব। এখানে আরো একটা ফর্ম তৈরি করব। তার আগে এখানে কতগুলো এইচআর ট্যাগ নেই। এখানে ফর্ম আবার লিখলাম। ফর্ম লেখার পরে ফর্মের ভিতরে যে কথাটা লিখবো সেটা হচ্ছে, আমার এখানে আরেকটা ফর্ম গ্রুপ নামে ডিপ থাকবে। ফর্ম গ্রুপ। ওকে, সো ফর্ম গ্রুপটার ভিতরে যে জিনিসটা থাকবে, একটা লেবেল ট্যাগ থাকবে। লেবেল ট্যাগের ভিতরে এখানে লিখতে পারি যে নেম। ওকে, সো একটা সেকশনের কাজ করলো। এরপরে হচ্ছে আমরা এটার জন্য যেটা করতে পারি যে একটা ইনপুট ট্যাগের দরকার হবে। ইনপুট ট্যাগটা এখান থেকেই কপি করে নিয়ে আসি। এখানে ইনপুট ট্যাগটা বসাই দিলাম। ওকে, ইনপুট ট্যাগের ভিতরে আমার যেই ক্লাসগুলো থাকবে, ফর্ম কন্ট্রোল তো থাকবে অবশ্যই। এরপরে আরো কিছু ক্লাস দিতে পারি, এটা আপাতত দিব না। এরপর হচ্ছে একটা স্পেন ট্যাগ নিব। এখানেও সেম ভাবে কি একটা স্পেন ট্যাগ নিব। স্পেন ট্যাগের ভিতরে আমার যে ক্লাসটা ধরানো থাকবে, এখানে এটার ভিতরেও কি একটা ক্লাস ধরাবো। ক্লাসের ভিতরে আমার যে কথাটা লেখা থাকবে সেটা হচ্ছে ফর্ম গ্রুপ, সবগুলোই লেখা থাকবে। আর গ্লিফ আইকন এই কথাটা আগে লিখি। এরপরে আপাতত আমরা একটু ওয়েবসাইটটা দেখি, তারপরে কাজ করি। আচ্ছা, এই হচ্ছে আমার সেকশনটা, এই অবস্থায় আসছে। এখন এই জায়গায় একটা ইউজার শো করবে, এই জায়গাটায়। সো এই জায়গাটা ইউজারটা শো করার জন্য আমার ফার্স্টে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এটার ভিতরে গ্লিফ আইকনের পরে এখানে সেম গ্লিফ আইকনটা আবার কপি করব। এটার নাম দিব হচ্ছে ওকে। ওকে দিব। এরপর হচ্ছে গ্লিফ আইকনটা আবারও লিখবো। আচ্ছা, এখানে আমরা আরেকটা ক্লাস ধরাই দিব, সেটা হচ্ছে যে ফর্ম কন্ট্রোল ফিডব্যাক। ফর্ম কন্ট্রোল ফিডব্যাক, ঠিক আছে। সো এরপরে যদি আমরা এটা রিলোড দেই, আমার এটা এখানে কাজটা করতেছে না। এটা মেবি 4 দিয়ে করবে, 5 এর ভার্সনটা দিয়ে করবে। না, 5 এর ভার্সনটাও কাজ করতেছে না। এই ভার্সনটা, আচ্ছা ঠিক আছে, 3 এর ভার্সনটাই কাজ করবে, ঠিক আছে। এই যে ফর্ম গ্রুপ, আমরা যে ডিপ সেকশনটা নিছিলাম, এটার ভিতরে আমার আরো কিছু ইউজ করতে হচ্ছে। হ্যাশ ফিডব্যাক, হ্যাশ ফিডব্যাক। এরপরে আমার একটা কালার দিতে হবে। আমার কি যে এটার জন্য যে একটা বর্ডারের কালার আছে না, এই যে বর্ডারের যে কালারটা আছে, এই কালারটা চেঞ্জ করে দিতে হবে। সেটার জন্য লিখতে হবে হ্যাশ প্রাইমারি কালারটা দিব। এরপর যদি রিলোড দেই, আমার কি এখানে প্রাইমারি কালারটা আসছে। আর কি এই যে আমার কি এই আইকনটা চলে আসছে, এটাই আমার ক্লাসটা ধরাই দেওয়ার পরে কি আমার এই যে আইকনটা চলে আসছে এই কোনায় একদম রাইট সাইডে। সো এটার জন্য আমরা সেম ভাবে
এখন এই জিনিসটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমার এখানে আরো একটা সেকশন আসলো। এরপর হচ্ছে লেবেলের জাস্ট কি ইমেলটা দিব। এরপর হচ্ছে আমার গ্রিফ আইকন ওকে, কন্ট্রোল ফিডব্যাক সব ঠিক থাকবে। এখানে ইমেলটা লিখে দিব। এরপর আমার নেমটা থাকবে হচ্ছে ইমেল, প্লেস হোল্ডারের ভিতরে যেটা শো করবে। ওকে, সো আমি চাইতেছি এখানে একটা ইমেল ইউজার শো করবে। ইমেল ইউজারটা কিভাবে শো করে আমি প্রাইমারির পরে আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, আমরা কি কালার শিখছিলাম বলেন? ইনফো শিখছি, ওয়ার্নিং শিখছি, তারপরে হ্যাঁ ঠিক আছে। সো এখানে আরো কিছু কাজ করতে পারি। স্পেন ট্যাগের ভিতর গ্রিফ আইকন ওকে আছে আমার এখানে, এটার জন্য করব না, পরের সেকশনটার জন্য করব। এখানে আমি লিখে দিতে পারি যে পাসওয়ার্ড নামে আরেকটা সেকশন নেবে, এখানেও পাসওয়ার্ড। সো এখানে হচ্ছে পাসওয়ার্ড, জাস্ট কি কপি করবো আর পেস্ট করবো আর অল্প কিছু চেঞ্জ করবো। সো গ্রিফ আইকন ওকে দিছিলাম। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে আরো কিছু ইউজ করতে পারি, যে ওয়ার্নিং সাইন, এই যে ওকে কাইটা এখানে দিতে পারি ওয়ার্নিং সাইন। এবার যদি আমরা রিলোড দেই, আমার এটার জন্য এটা একটু অন্যভাবে আসছে, এই যে গ্রিফ আইকনটা কি আমার এখানে নাই। সো পাসওয়ার্ডের জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এটার জন্য আরেকটা ফরম কন্ট্রোল ফিডব্যাকটা তো দেয়াই থাকবে। এখানে আমরা আরো একটা গ্রিফ আইকন ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আবার যদি এটার সামনে লিখতে পারি যে গ্রিফ আইকন ওকে, এখানে লিখে দিব ওকে। এরপর যদি রিলোড দেই, এই যে এটার সামনে কি আমার আরো একটা গ্রিফ আইকন আসছে, কিন্তু সেটা ইউজার মানে সাইন ইন করার জন্য আমার এই সেকশনগুলো আসতেছে না, আর পাসওয়ার্ডগুলো কিন্তু আমার পাসওয়ার্ড আকারই আসতেছে। ঠিক আছে, নেমটা নেমের মতো আসবে, ইমেলটা ইমেলের মতো আসবে, পাসওয়ার্ড নাম্বার জন্য আরেকটা করে ফেলাই, কন্ট্রোল ভি দিয়ে। আমরা যদি এখানে দেখি যে নাম্বার কথাটা লিখলাম, এরপর হচ্ছে আমার এখানেও নাম্বার থাকবে, এরপর হচ্ছে আমার পাসওয়ার্ডের এখানেও নাম্বার থাকবে। এরপর যদি আমি রিলোড দেই, আমার নাম্বারের জন্য কি আমার আরো একটা সেকশন আসছে, এই যে আমি এখান থেকে কি নাম্বারগুলো উঠাইতে পারতেছি, এন্ড এখানে আমি কি লিখতেও পারতেছি। এখানে কিন্তু এবিসিডি শো করবে না, নাম্বারের জায়গায় কি শুধু নাম্বারই শো করবে। একটা ফর্ম গেল, এরপরে ফর্মের জন্য আর কি করা যায়? আচ্ছা, ফর্মের জন্য আর কিছু করতে হবে না। এরপরে আমরা যে কাজটা করব এখন, এই কাজগুলোই, এই সেম কাজগুলো দেখেন এইখানে কি অবস্থা আছে একটু দেখি আমরা। এই অবস্থা এখন পর্যন্ত আছে। দেখেন 3 এর ভার্সনটাই যে এইচআর ট্যাগটা নিয়ে কত সুন্দরভাবে আসে। আমরা যদি এখন ডিজিটাল আপডেট যে ভার্সনটা সেইটার জন্য দেখি, এই জিনিসগুলাই সেম জিনিসগুলোকে জাস্ট আপডেট ভার্সনটা ধরাই দিব, 5 এর যে ভার্সনটা আছে সেটা ধরাই দিব, জাস্ট কি এখান থেকে কোডিংটা চেঞ্জ করে 3 এর জায়গায় 5 লিখে দিব। ওকে, এরপর যদি আমি এটা রিলোড দেই, দেখেন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু কোনো মানানসই নেই, আর আগেরটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতো। আবারও দেখেন 3 এর ভার্সনটা কত সুন্দরভাবে আসে, আর 5 এর ভার্সনটা এটা আপডেট করে আরো ব্যাকডেট করছে। এখানে আইকনগুলো দেওয়া যায় 3 এর ভার্সনগুলোয়, আগের ভার্সনগুলোয় আইকনগুলো দেওয়া যায়, কিন্তু নতুন যে ভার্সনগুলো করছে এটাই আইকনগুলো শো করানো যায় না। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এটার কাজ, যে এটা দেখেন নেম লেখাটা কত স্পষ্ট, অনেক সুন্দরভাবে বোল্ড আকারে, মানে সেন্ট শেরিফ নামে একটা আছে ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলিটা হচ্ছে সেন্ট শেরিফ, মানে লেখাগুলো একটু গোলাকৃতির আসে, অনেক সুন্দরভাবে কি এটা এখানে শো হয়, দেখছেন?
আর আমরা যখন এটারে 5 এর ভার্সনে দেখি তখন কিন্তু এটা একবারে বাজে দেখায়। এই যে 5 এর ভার্সনও শেষ একসাথে, আর হচ্ছে আমার 3 এর ভার্সনটাও গেল। সো এরপর হচ্ছে যে কাজগুলো করব সব 5 এর ভার্সনের কাজ করব, 3 এর ভার্সন নিয়ে আর কোনো কাজ নেই আজকের, বাকি ক্লাসে দেখবো। সো এরপর হচ্ছে আমরা এখানে একটা রো পার্ট নিব ফরমের পরে, সবগুলো লেখা কন্টেইনার পার্টের ভিতরেই থাকবে। সো তার আগে আমার এখানে কতগুলো এইচআর ট্যাগ নিতে হবে, এন্ড হচ্ছে কতগুলো বিআর ট্যাগ নিতে হবে। ওকে, এইচআর এর পরে আমরা এখানে যে সেকশনটা লিখবো ডট রো, রো নামে কি আমি আরো একটা সেকশন নেব। যে রো আমরা যখন কলাম ডি4 কলাম ডি3 গুলো করছিলাম, আজকে আবার একটু করি, জাস্ট একবার দেখাই। কল এখানে লিখবো ফার্স্টে রো সেকশনটা লিখবো, তারপরে এখানে দিব একটা কি হাইপেন দিব, এখানে লিখবো এমডি, এখানে দিতে পারি যে 6, ঠিক আছে। এরপর ট্যাব পেস্ট করব, এটার ভিতরে দিলাম, আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে আরো একটা বানাইলাম। এটারে এখানে আমি যে কথাটা লিখতে পারি সেটা হচ্ছে লোডিং 100। আমার কি দুইটা সেকশনে আসবে, মানে আমার কি মোট 12, আমি এটা জানি যে আমার কি মোট সেকশন হচ্ছে 12। সো আমি সেটা যেভাবেই লিখি মানে দুইটা সেকশন আসবে, আমি 6 করছি 12 শেষ। সো আমি যদি এখন আবার আরেকটা সেকশন নিই 6 এর জন্য, সেটা কি আমার নিচ থেকে আসবে, এটাই হচ্ছে এটার কাজ। সো রো এর জন্য আরো একটা কাজ গেল বিআর, এখানে আমি আরো কিছু এইচআর ট্যাগ নেই, এই সেকশনটা তো সাজাইতে পারবেন জানি। এখানে ডট রো নামে আমি আরো একটা সেকশন নিলাম, এই সেকশনটার ভিতরে আমরা আজকে কিছু বর্ডার নিয়ে কাজ করব এখন, ঠিক আছে। আমার এতটুকু সেকশন, এটা তো ক্লিয়ার, এটা তো না বোঝার কিছু না, এটা তো একবারে সহজ। যে কলাম ডি 1, এই যে কলাম ডি লেখার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 12 পর্যন্ত মোট জাস্ট এতটুকু মনে রাখলে এনাফ, ঠিক আছে। আর ভার্সন গুলো মনে রাখবেন যে কোন ভার্সনে কি কাজ, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। কারণ সবগুলো হচ্ছে দিন দিন যত যাইতেছে আপডেট হইতেছে, সো আপডেট ভার্সন গুলো সবসময় মানে এগুলো চেঞ্জ হয়ে যায়। দেখেন দিন যত যাবে এটারে যদি আপডেট করে, এই যে এখন যে অবস্থা আমরা দেখতেছি আপডেট ভার্সনটা, এরপরে দেখবেন যে এটা আরো চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারছেন। সো এটা করে কি মানে আপডেট যেটা আছে ওইটা ওইভাবেই থাকবে, কিন্তু এটার পরে আরো একটা সেকশন আসবে সেইটাকে আপডেট করবে, মানে এই ভার্সনটা আর চেঞ্জ করবে না, এটা এটার ভার্সনই থাকবে, ঠিক আছে। সো রো সেকশনের ভিতরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা এখানে ডট কলাম ডি, এখানে দিতে পারি হচ্ছে 3। ওকে, 3 এর ভার্সনের ভিতরে আমি একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ নিব এন্ড হচ্ছে ক্লাসটা হবে বর্ডার, BORDER বর্ডার, BORDER বর্ডার। ওকে, সো বর্ডারের ভিতরে আমি যদি লিখি যে লোডিং 2, আমি লোডিং 2 ওয়ার্ড নিলাম। সো আমি যদি এখন সাপোজ আমার ওয়েবসাইটে রিলোড দিলাম, এই যে এটার জন্য কি একটা বর্ডার ক্রিয়েট হইলো, কিন্তু বর্ডারটা কি আমার এতটুক সেকশনের ভিতরে হয়েছে। এতটুক সেকশনের ভিতরে হওয়ার মানে কি, এই যে দেখা যাইতেছে এখানে একটু খেয়াল করেন, এই যে একটা বর্ডার তৈরি হয়েছে, এই বর্ডারটা এতটুকু কেন আসলো? কারণ হচ্ছে আমার এখানে কি কলাম ডি 3 দেয়া আছে, আমি যদি কলাম ডি এখানে 12 করি, এরপর যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি এটা ফুল স্ক্রিনটা নিয়ে নিছে, মানে কি এটাও কলাম ডি দিয়েও কি এরকম অনেক সেকশন আমরা যেরকম যে ডিপ ডিপ দিয়ে ভাগ করতাম না, সো এখানে কলাম ডি দিয়ে ভাগ করে নিলে এনাফ। কলাম ডি 2 কলাম ডি 4 জাস্ট এটা দিয়ে ভাগ করবেন, যখন কোন একটা সেকশনটা সাজাবেন তখন কলাম ডি দিয়ে কি সুন্দরভাবে কি সাজিয়ে নেবেন, তাহলে ওইটা দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ এখানে অলরেডি করা আছে, আমাদেরকে ডিপগুলোকে ওইখানে কষ্ট করে সাজাইতে হইতো, এক একটা ডিপের জন্য আলাদা আলাদা করে কি কোডিং করতে হইতো। আমরা যখন এই কাজগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করে মানে জাস্ট কি কলাম ডি 1 2 আমার যতটুকু দরকার আমি কি অতটুকু ধরাই দিতে পারি ইচ্ছা মতো, আমার কিন্তু এখানে জাস্ট কোনো কোডিং করা লাগতেছে না, আমি জাস্ট কি ক্লাসগুলো আমি ধরাই দেবো। হ্যাঁ, ক্লাস নামগুলো এই যে আমি দেখাই দিতেছি,
এখান থেকে এগুলো উঠাই নেবেন। এগুলো হচ্ছে এখন একবার করার পরে এরপর হচ্ছে আবার হচ্ছে ভিডিওটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে আরেকবার প্র্যাকটিস করে ফেলাবেন, ঠিক আছে? লেখার সাথে চলে আসে বলতে মানে এখানে হচ্ছে আরো সুবিধার্থে বুঝাইতে পারতাম, কারণ আমি হচ্ছে এখানে কোনো পিডিএফ ফাইল করে নেই। পিডিএফ ফাইলটা করলে এই যে বর্ডার বর্ডার এগুলো লেখা থাকে, যে কলাম D2 কলাম D4 এই সেকশনগুলো লেখা থাকে, কিন্তু কাজ কি সেটা লেখা থাকে না। জাস্ট কি কাজগুলো আমি জাস্ট বুঝাই দিতেছি যে এইটার এরকম এরকম কাজ করে, বুঝতে পারছেন? মানে এগুলো হচ্ছে পাবেন হচ্ছে এই যে এইটার ভিতরে যদি ঢুকে, এই যে দেখেন আমি এই 5 এর ভার্সনটার ভিতরে ঢুকলাম, এখানে কোন জায়গায় কি লেখা আছে, আমার কোন জায়গায় কলাম ডিটা ধরানো আছে, এটা আমার খোঁজা আসলে কষ্টকর হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে কয়েক হাজার লাইন করে, যে ফন্ট ফ্যামিলি ভার, এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভার ইউজ করছে, জাভা স্ক্রিপ্ট সব, এটার সাথে কিছু জাভাও মিক্স আছে, এখানে অনেক কিছুই মিক্স আছে। এই যে ডট, এই যে এটার হচ্ছে আর একটা কাজ, এই যে এই ডট অফসেট 4, তারপর এটা যদি ধরাই দিই তাহলে দেখবেন যে মার্জিন লেফট, এই যে ডট অফসেট 4 যখন দিব আমরা, তখন এই যে মার্জিন লেফট 33 পিক্সেল, এত পরিমাণ কি এটা সাইড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে মার্জিন লেফট থেকে কি এতটুকু জায়গা নেবে। মার্জিন লেফটের কাজগুলো তো আমরা জানি, যখন আমরা সেম জিনিসটাই 5 এ দিব তখন কি আমার 41 পরিমাণ যাবে, আর যখন আমরা 4 দিব তখন কি 33 পরিমাণ যাবে। সো এইগুলা হচ্ছে এইভাবে ভাগ। এই যে কলাম ডি, এই যে কল 12 দেখছেন, ফ্লাক্স 00 অটো, মানে এইভাবে করা আছে, যে কল 10 ফ্লাক্স 00 অটো। এরপর হচ্ছে কল SM 7, এই যে কল SM, তারপর কল MD-টাও আছে। এখানে যেহেতু কল সবই, MD-টাও এখানেই থাকবে। এই যে এইটার ভিতরেও লেখা আছে, যে কল MD, সেটা আসলে এবার এটার ভিতর থেকে আসলে খোঁজা খুবই কষ্টকর, কয়েক হাজার লাইন কোড, বুঝতে পারছেন? কয়েক হাজার। সো এটা খোঁজা মানে এটা জি জি হ্যাঁ, এই যে এখানে যে সুপ, হ্যাঁ এখানে আছে, এই যে সুপ কথাটা যখন লিখবো আমরা তখন এটা ধরবে, এই যে সুপ, তারপরে সাব, তারপরে সুপ সাব একসাথে হচ্ছে পজিশন রিলেটিভ, দেখছেন? তারপরে ফন্ট সাইজটা হবে এইটা, এই যে ভার্টিক্যাল অ্যালাইন হবে। এরপর হচ্ছে এই যে এখান থেকেও আমরা অনেক কিছু নিতে পারি। যখন আমরা পিআরই নিয়ে কাজ করব, পিআরইটা ধরাবো, পিআরই, তখন কি আমার ডিসপ্লে ব্লক হয়ে যাবে। মার্জিন টপ 0, মার্জিন বটম অন আরইএম, ওভারফ্লো অটো, দেখছেন? আমরা পিক্সেল ইউজ করি, ওরা পিক্সেলটা ইউজ করে খুব কম, ওরা হচ্ছে বিএস ইউজ করে ফুল স্ক্রিন নেওয়ার জন্য, তারপরে আরইএম আরএম এগুলো ইউজ করে, কিন্তু আমরা সবসময় পিক্সেলটা ইউজ করি। ওই সেম পিক্সেলটা যেভাবে কাজ করে আরইএমটা ওই সেম ভাবেই কাজ করে। এই যে ইএম আর আরইএম সেম, পিক্সেল আর ওটা দিয়ে কাজ করে দেখেন। ইয়াতে একটা ফাইল নিয়ে আরইএম দিবেন, সেম 3 আরইএম, মানে এটারও আরেকটা আলাদা হিসাব আছে, সেটা হচ্ছে আরইএম নিয়ে আমরা আসলে সাধারণত কাজ করি না, এটা হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে আরইএম নিয়েই কাজ করে, বা বিএস এসব জিনিসগুলো ইউজ করে, ওরা পিক্সেলটা ইউজ করে না। আমাদের বাংলাদেশে যেরকম আমরা পিক্সেলটা ইউজ করি, ওরা পিক্সেলটা আসলে খুব কম ইউজ করে। আচ্ছা, একটা সেকশন গেল। আমার বর্ডারটা এই অবস্থা আছে, বর্ডারটা আমি ছোট বড় করতে পারি, কলাম ডি করে আমার যেভাবে ইচ্ছা কি আমি সেভাবেই করে নিতে পারি। আমি একটু রেলোড দিয়ে নেই। এগুলো হচ্ছে আপডেট ভার্সনটা নামাবেন, আর 3.4 যে ভার্সনটা আছে এই দুইটা নিয়েই কাজ করবো, আর কোনো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো না, সবগুলোই
কিন্তু আগের ভার্সনগুলো আরো অনেক কিছু পাওয়া যায়। এই যে গ্লিফ আইকন গুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে আপডেট ভার্সন গুলো পাওয়া যায় না, এটা হচ্ছে বড় সমস্যা। যাই হোক, এরপরে যে জিনিসটা দেখবো, কন্ট্রোল ডি দিয়ে এখানে লিখবো যে বর্ডার। বর্ডার জন্য কি আমরা একটা কালার দিব, বর্ডার এখানে দিতে পারি যে ইনফো। ইনফো কিন্তু একটা কালার নেম, কালকে দেখছিলাম এই যে আমার বর্ডারটা কি একটা ইনফো কালার আসছে। এরপরে যদি আমি দেই, আমি কিন্তু এখানে শুধু কালার নামটা লিখতেছি না, আমি বর্ডারের জন্য কালার, সো এটা কি ওরে বুঝাই দিতে হবে যে বর্ডার হাইপেন ইনফো প্রাইমারি, নামগুলো বলেন প্রাইমারি, এরপরে ডেঞ্জার, ডেঞ্জার সাকসেস, এরপরে ওয়ার্নিং। ভালোই তো মুখস্থ হয়ে গেছে। আর এই কটাই দেখাইছিলাম, ওকে। এরপরে আরো আছে যে সেকেন্ডারি। আসলে বুটস্ট্র্যাপের এমন একটা সমস্যা, এগুলো হচ্ছে দেখেন এখানে আমরা যদি ওই যে W3 স্কুলে ঢুকি, ওইখানে ওই এই কয়টার রঙের নামই লেখা আছে। এখান থেকে বুটস্ট্র্যাপ পার্টে ঢুকলে ওই কালার গুলো এই কয়টাই দেয়া আছে, বাকি কালার গুলো পাইতেছি না। আচ্ছা যাই হোক, ওখান থেকে এই কয়টা কালার দেয়া আছে, যে এই কয়টার জন্য কি আমার এটা হচ্ছে একটা ইয়া কালার, যে সেকেন্ডারি কালার। এই যে এই লাস্টের যে কালারটা, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। সবগুলোর জন্য কি আমার আলাদা আলাদা ভাবে কি সেকশন গুলো তৈরি হলো অনেক সুন্দর ভাবে। এরপরে আমরা আরো কিছু কাজ শিখবো এটার সাথে। একই সাথে আমি কন্ট্রোল ডি দিলাম, এখানে লিখলাম বর্ডার, এখানে বর্ডার 1 দিলাম। আচ্ছা আমি যদি এখন সাপোজ এটা রিলোড দেই, এই যে আমার বর্ডার 1 এটা আসলো। আমি এটার জন্য প্রাইমারি কালারটা করি বা ইনফো। আমি এটার জন্য ইনফো কালারটা করলাম, এটার জন্য দিলাম বর্ডার 1। এরপর হচ্ছে আমি এটা যদি বর্ডার 2 করি, অল্প কিছু চেঞ্জ হবে। আমার বর্ডারটা কি আর একটু গাঢ় হইলো, এই যে বর্ডারটা যখন আমি 2 পিক্সেল দিলাম, আমার বর্ডারটা কি আরো গাঢ় হয়ে গেল। এরপর যদি আমি এখানে 4 দেই, আমার কি 4 পিক্সেল পরিমাণ কি বর্ডারটা গাঢ় হয়ে গেল। আমি কিন্তু এইভাবে করেও কি আমার বর্ডারটা আমি কিন্তু আলাদা আলাদা করে আমি এখানে 100, সেটা সর্বোচ্চটা আমারও জানা নেই, ট্রাই করে দেখি। সর্বোচ্চ এটা মেবি 9 পর্যন্ত কি দেখি, সর্বোচ্চ এটা 5 বা 4 পর্যন্তই হবে। হ্যাঁ এটা 5 কাজ করে, দেখি 6 কাজ করে কিনা। 5 পর্যন্ত এটা সর্বোচ্চ। জায়গাটা জানা হলো, আমার জানা ছিল না। 5 পর্যন্তই তো, ওকে। বর্ডার আমরা 5টা রকমের দেখিয়েছি, 5টা সেকশন 5 রকমের আসছে। যে এটা কিন্তু দেখতে সুন্দর লাগে, মানে আস্তে আস্তে মানে ঘোলা থেকে শুরু করে একবারে বড় হইতে হইতে আসছে, কিন্তু এখানে জিনিসটা দেখতে সুন্দর লাগে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পারি যে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা কন্ট্রোল একটা দেয়া আছে অলরেডি, আচ্ছা আলাদাই করি। এখানে বর্ডার এখানে দিতে পারি যে টপ, এখানে যদি দেই যে টপ 0, এবার যদি রিলোড দেই, আমার এই বর্ডারটা কি টপ থেকে কি স্পেসটা থাকবে না। আর একই সাথে আমরা যে কাজটা করতে পারি, একটার ভিতরে কতগুলো কাজ করে দেখেন। বর্ডার এখানে দিলাম যে 3, এটাও কাজ করবে। এই যে বর্ডারটা কি আমার 3 পিক্সেল পরিমাণ একটু গাঢ় হলো, আমার কি বর্ডার টপ 0 মানে হচ্ছে কি আমার উপরের বর্ডারটা চলে যাবে। এরপর হচ্ছে আমরা
এটার জন্য দিতে পারি বটম বটম 0। জাস্ট কি কাজগুলো কিন্তু খুবই সিম্পল, খুব এই যে বটম 0 মানে আমরা বুঝি সিম্পল, যে বটম থেকে আমরা যেরকম বটম করে যেরকম মার্জিন টপ দিতাম, মার্জিন টপ করে উপরের মার্জিনটা দিতাম, মার্জিন বটম করে নিচেরটা দিতাম। সো এখানে আবার উল্টা, এটা জাস্ট যেটা উঠাই দিব সেই বাটনটার নাম লিখলে হবে, যে বটম 0, টপ 0, লেফট 0, রাইট 0। সো লেফট রাইটটাও দেখা ফেলাই। LEFT লেফট। যদি লেফটেরটা যদি দেখি, লেফট থেকে কি আমার স্পেসটা থাকবে না, লেফটেরটা কাজ করে না, রাইটেরটাও কাজ করে না আমার এখানে। এখানে যদি রাইট লিখি সেটাও, কিন্তু এটা হচ্ছে রাইট থেকে স্পেস নিবে, আর এটা হচ্ছে আমার মেবি কোনো জায়গা থেকে একটু সমস্যা। জি জি লেফট 0, রাইট 0 না, এখানে শুধু লেফটে 0টা ধরাই দিতে হবে, ঠিক আছে। আর যেরকম বটমে যে বর্ডার টপ 0 করতাম, এখন হচ্ছে বটম 0। সো সবগুলোর জন্য কি আমার ধরাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমি বর্ডার, আচ্ছা আমি যদি এখানে বর্ডারটা একটু বাড়াই দিই, দেখেন আমি 4 করলাম, আর লাস্টের সেকশনটার জন্য আমি এখানে হচ্ছে 5 করলাম। এরপরে হচ্ছে আমি যদি এটা রিলোড দেই, আমার এই সেকশনটা এই সেকশনটাকে আমার মোটা হয়ে গেল, কিন্তু আমার এখানে লেফট রাইটটা কাজ করতেছে না। যাই হোক, এই সেকশনের কাজগুলো তো এখন পারবেন, জাস্ট কি এগুলোর সাথে জাস্ট অ্যাটাচ করে দিবেন, আর হচ্ছে আপনি আপডেট ভার্সনটা নামাই নেবেন, ওটা আপনার ওখানে কাজ করতে পারে। আমি আবার নামাবো, আচ্ছা নামানোর দরকার নেই, এটা দিয়ে আপাতত কাজ করি। সো আমি এখানে আবার HR নিব, HR *6, ওকে। এরপর হচ্ছে আমি এখানে আবার আরেকটা রো সেকশন নেব, ডট রো। সো এই সেকশনটার ভিতরে আমি আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে ডট সিওল কল এমডি। কল এমডি এখানে টু নিয়ে কাজ করি, টু নিয়ে যেহেতু কাজ করবো আমরা, 2 এর ভিতরে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে ডট বক্স। আমরা কি এই ডট বক্সের জন্য কি আমরা আরেকটা ক্লাস ধরে দিব, ঠিক আছে। সো এরপর যদি আমরা রিলোড দেই, এখন পর্যন্ত কিছু আসবে না। সো সেই ক্ষেত্রে আমি এটার জন্য যেই কাজটা করতে পারি, এটার ভিতরে এটার জন্য আমরা ইনলাইন সিএসএস করব। আর যদি আমরা এক্সটার্নাল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে স্টাইল অ্যাট্রিবিউটটার জন্য এটার ভিতরে কাজ করতে পারি, জাস্ট বক্সটা ধইরা এটার ভিতরে কোডিং করতে পারি। কিন্তু আমরা এখানে ইনলাইন সিএসএসটা করব, এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে জাস্ট কাজের দ্রুত আগানোর জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমি চাইতেছি একটার ভিতরে করবো, সেই জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এখানে ইনলাইন সিএসএসটা করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে সহজ পয়েন্ট। আর এক্সটার্নাল যদি করতে চান, ওই সিএসএস style.css এটার ভিতরেও করতে পারেন, সেটাও সমস্যা নাই। যে স্টাইল ফাইল এটার ভিতরে যদি ডট বক্স দিয়ে করে সেটাও কাজ করবে এটার ভিতরে, সেটা তো আমরা জানি, এই কাজগুলো তো আমরা আগে শিখছি। সো এটার জন্য আমি এখানে একটা হাইট ধরাই দিব, হাইট হচ্ছে 100 পিক্সেল ধরাই দিই আপাতত। এখানে কি আমার সেমিকোলনটা ধরাই দিতে হবে, কারণ নাহলে কিন্তু কাজ করবে না। কোলন প্রপার্টি হচ্ছে হাইট, হাইটের পরে কি আমার একটা কোলন দিতে হবে, কোলনের পরে হচ্ছে 100, এটা হচ্ছে আমার ভ্যালু 100 পিক্সেল। এরপরে কি আমার একটা সেমিকোলনটা অবশ্যই ধরাই দিতে হবে, সেটার জন্য জাস্ট হাইট ধরাই দিলাম। এরপর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরাই দেই, ব্যাকগ্রাউন্ডটা যদি দেই রেড, আবার সেমিকোলন দিলাম। সো এরপরে সাপোজ আমি যদি এটা রিলোড দেই, আমার কি একটা সেকশন আসলো, কিন্তু আমি কিন্তু এখানে কোনো হাইট দেইনি, জাস্ট কি হোয়াইট, আমি জাস্ট কি শুধু হাইট দিছি, হোয়াইট দেইনি। হোয়াইটটা কিন্তু ওর মতো করে কি ধরে নিছে, মানে এটার ওয়াইডের কাজটা কি বক্সের ওয়াইডের, মানে একটা বক্সের সাইজ যেরকম একটা বক্স যেভাবে দেখতে হয়, ও বক্সটাকে ওইভাবেই তৈরি করে রাখছে। আমি যত হাইট বাড়াবো বক্সটাকে এইভাবে এদিকে বাড়তে থাকবে,
অর সাইজ মতো, সেটা হচ্ছে আমার কি করে দিতে হবে না, অর সাইজ মতো বাড়তে থাকবে। কারণ এখানে কি বক্সের জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে ওরা কোডিংটা করে রাখছে এইভাবে, সেটা তো আমরা বুঝি যে, আমি একটু বুঝিয়ে দিই যে কোডিংটা করছে এইভাবে যে ডট বক্স, এটার ভিতরে নিচে হচ্ছে ওয়াইড, নিচে হচ্ছে এটার ওয়াইডটা কত হতে পারে 100, এটা হচ্ছে 200 হবে, এটা হচ্ছে 200 পিক্সেল নিচে ওয়াইড ওরা বক্সটার জন্য। মানে আমি যত চোখ বাড়াবো ওটার জন্য কেউ ডবল হয়ে যাবে, এটা এমনভাবেই সেট করা। এটার সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো সেট করা যায়, যেটা দিব ডবল। এগুলো হচ্ছে অ্যানিমেশন নিয়ে যখন কাজ করবেন, মানে বিভিন্ন যখন ঘড়ি বা ওয়াচ এসব জিনিসগুলো তৈরি করবেন, তখন হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। সো একটা সেকশন গেল কলামডি 2 এর। সো এটারে আমরা একটা জিনিস নিয়ে কাজ করব সবগুলো। এটারে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করি। আমার এখানে এই সেকশনটা এতটুকু আসার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার এখানে কলামডি 2 দেওয়া আছে, এটা হচ্ছে একটা গুড পয়েন্ট। আমার কি এখানে কলামডি 2, আমি যদি কলামডি 2 না দিই, আমি যদি এখানে দেই, এটার সাথে ওইটা অ্যাটাচড হয়, আর ওটার সাথে ওখানেও করা আর এখানেও করা যায়। আমার এখানে এটা কি 4 পিক্সেল পরিমাণ গেছে, দেখছেন? মানে এটা হ্যাঁ কলামডির সাথেও কাজ করে এন্ড হচ্ছে আমার ওইটার সাথেও কাজ করে। 1 মিনিট একটা চার্জ লাগাই নি। ঠিক আছে, নাহলে ক্লাসের ভিতরে আবার অফ হয়ে যেত, চার্জ শেষ প্রায় 16% আছে। যাই হোক, ওকে, এই সেকশনটা কি আমরা কলামটির সাথে সাথে বাড়িয়ে দিতে পারি। আমি যদি এখানে দেই 5, আমাকে এটা, আচ্ছা এখানে এটার জন্য এই যে আমার 5, এই যে আরো একটু সেকশন বাইরে গেল। এটা হচ্ছে এইভাবেই কাজ করে, এটা হচ্ছে সবসময় 2 দিয়ে সেকশনগুলো এখন আপাতত কাজ করবো আজকের জন্য। সো এখানে হাইট ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে যেই কালারটা দিব সেটাই কাজ করবে, ঠিক আছে। এটার জন্য আমি দিলাম যে গ্রিন। হ্যাঁ, এটার সব থেকে গুড পয়েন্ট না যে আমার এখানে কিছু করা লাগতেছে না। জি জি, জাস্ট রেড, তারপরে জাস্ট এখানে কালার গুলো চেঞ্জ করে দেব, পিঙ্ক। এরপরে হচ্ছে এই সেকশন গুলোর জন্য আমি আপাতত একটু দেখি, তারপরে কাজ করি। এই সেকশন গুলো কি অনেক সুন্দরভাবে কিন্তু আসছে, দেখছেন? মানে খুবই কিন্তু সহজ সিস্টেম। সো আমি যদি এখন রো পার্টটারে আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড হচ্ছে আমি এখানে নিব হচ্ছে এইচ আর স্টার 5। আমি রো সেকশনটা আবার এখানে কপি পেস্ট করলাম, আমার উপরে একবার আছে, আমি এখানে আবার কপি করলাম। সেটা জাস্ট এখন যে কাজটা করবো, আমরা এটার জন্য দিব 1, এটা 2, এটা 3। এই সেকশনগুলো কিভাবে কাজ করে, জি জি, 6, ওকে। এরপরে এইগুলা সম্পূর্ণ আবার কপি করি, 6, এরপর হচ্ছে 7, 8। মানে সবগুলো এখন আমরা বুঝতে পারবো যে কোনটা কতটুকু কাজ হইলো। এটা হচ্ছে 10, 10, আর লাস্ট আরেকটা আছে 11। ওকে, সো এবার যদি আমরা রিলোড দেই, এই যে অনেক সুন্দর হবে, দেখছেন সেকশনগুলো? এই যে এই সেকশনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, দেখছেন? অনেক সুন্দরভাবে কিন্তু এটাও সাজাই দিছে। হ্যাঁ, এরকম আমরা লেখা তৈরি করছিলাম, কিন্তু এটা জাস্ট কি আমি ধরাই দিলাম, জাস্ট কি 2 সেকেন্ড টাইম লাগলো না আমাদের।
2 মিনিটও কি আমাদের লাগলো না এই কাজটা করতে, মানে এখানে ও এটা কি এমন ভাবে কি সেট আপ করে রাখছে, জাস্ট এটার জন্য কি আমাদের কোনো কোডিং করতে হয় না। এরপরে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে যে আমি এই সেকশনটা আবার কপি করি, রো সেকশনটা, এটার ভিতরে আরো কিছু কাজ আছে, কন্ট্রোল সি দিয়ে নিলাম, এন্ড হচ্ছে এখানে HR স্টার 6 কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সেটার কাজগুলো একটু দেখবো আমরা এখন, আপাতত আগের মতো আসবে আবার। এই যে নিচে আরেকটা সেকশন আসছে, সেগুলোর জন্য আমরা এখন একটু কাজ করব। সেটা হচ্ছে যে আমার যে বর্ডার গুলো আছে এগুলোর জন্য কি একটা বর্ডার আছে না, এই বর্ডার গুলো একটু রাউন্ডেড করবো, আমরা বিভিন্ন আকৃতির করতে পারি এই জিনিসটা, ঠিক আছে। সো এখানে জাস্ট আমরা এতক্ষণ ক্লাসটা দিছিলাম শুধু বক্স, সো এখন বক্স কেটে আমরা যদি এখানে লিখি যে এই যে এটার ভিতরে যে বক্স কথাটা লেখা আছে এখানে লিখবো যে রাউন্ডেড SM, রাউন্ডেড SM, আমার হাইপেন দিব, এরপরে হচ্ছে কি আমরা এটারে লেখা দিব, আমার এটা একটু ছোট আকার আসবে, আমার এটার জন্য এটা কাজ করতেছি। আচ্ছা SM সেকশন গেল, এরপরে যদি আমরা শুধু রাউন্ডেড সেকশনটা দেখি, রাউন্ডেড জিনিসটা কি সেটাও তো আমাদের জানতে হবে। এই যে রাউন্ডেড জিনিসটা হচ্ছে আমার চারপাশ থেকে কে এই যে একটা রাউন্ড নিবে, এটা যদি একটু বড় করি তাহলে বুঝতে পারবো। আমার বক্স গুলো অনেক বড় হয়ে গেছে আমার। এই যে এইটার ভিতরে খেয়াল করেন, এই যে এটার জন্য কি একটা রাউন্ড নিছে, এই যে খেয়াল করেন অল্প করে, এটা হচ্ছে রাউন্ডেড এর কাজ। আর SM এর কাজটা হচ্ছে খুবই স্মুথলি ভাবে অল্প একটু নেই, এজন্য আর কি ওইটা এটার থেকে কিন্তু এটা একটু স্মুথলি দেখাইতেছে। আর এটা হচ্ছে রাউন্ডেড মানে চারপাশ থেকেই নিব, এটা দেখানোর জন্য স্ক্রিনটা জুম করলাম। আচ্ছা এই অবস্থায় থাকুক, ওকে স্ক্রিনটা এই অবস্থায় ভালো লাগে। এটা হইলো এখন এই সেকশনটার জন্য যদি আমরা সেম কাজটা করি, সেম কাজটা না এটার জন্য দিব হচ্ছে LG, রাউন্ডেড LG। হ্যাঁ LG আর SM হচ্ছে ছোট সাইজ আর LG হচ্ছে বড় সাইজ, ঠিক আছে। SM মানে কি স্মল সাইজ, লার্জ LGটা বড় হয়, কিন্তু এটা হচ্ছে বাটনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু এটার ক্ষেত্রে কাজ করে না কেন? আচ্ছা যেহেতু কাজ করে না সমস্যা নেই, এটা বাদ দিলাম। LGটা হচ্ছে ওইটার জন্য বড় করে, রাউন্ডেড LG। আচ্ছা আমার রাউন্ড ডার হইছে, তারপরেও কাজ করে না। আচ্ছা সমস্যা নাই, বক্স এটার জন্য আমরা দিতে পারি রাউন্ডেড টপ। টপের কাজটা কি হইতে পারে ভাবেন? এই যে এই সেকশনটা খেয়াল করেন, এটার উপর থেকে একটা রাউন্ড নিছে এই সেকশনটা, আর এগুলো কিন্তু ঠিক আছে, দেখছেন এই সাইড এই সাইডগুলো ঠিক আছে, কিন্তু এটার জন্য একটা রাউন্ড নিছে। সেম জিনিসটাই যদি আবার বটমে করি, রাউন্ডেড রাউন্ডেড বটম করলাম, সব হ্যাঁ নিচের দিকে, এই যে এই সেকশনটার জন্য কি আমার নিচের দিকে আসলো। সো এরপরে এটার ভিতরে আবার কি করতে পারি, যে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এটার যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড লাইন দিব সেটাও পারি, এটার জন্য আবার পিঙ্ক দিতে পারি, আর এটার সাথে কি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি। এটার সাথে যদি চাই যে হাইটটা বাড়াই দিব 200 করব, সেটাও কি করতে পারি। এই 200 কি সবকিছু কি এখান থেকে আমরা কি করতে পারতেছি। আচ্ছা ওকে এগুলো দেওয়ার দরকার নাই, ওকে একটা সেকশন গেল, এন্ড একটা বটম সেকশন গেল, আরেকটা সেকশন
কপি করে নিই। এরপর হচ্ছে রাউন্ডেড টপ গেল, বটম গেল। এখন আমার লেফট রাইটটাও তো অবশ্যই দেখতে হবে, তাই না? যে লেফট রাইট, আমরা যখন লেফট থেকে রাউন্ড নিব তখন লেফট দিব, রাইট থেকে যখন নিব তখন কি আমরা রাইট দিব। রাউন্ডেড লেফট। এই সেকশনটা এটার সাথে ম্যাচিং হয়ে যাইতেছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বিয়ার ট্যাগ নেওয়া। এই ট্যাগ নেওয়া। আচ্ছা, রো সেকশনের ভিতরে মেবি এগুলো কাজ করবে না। হ্যাঁ, রো সেকশনের ভিতরে। আচ্ছা, এই চারটা কাজ করে আর বিয়ারটা এখানে কাজ করবে না। যাই হোক, সমস্যা নাই, ভালো হয়েছে। এখন আরো আমরা লেফট সাইডটা দেখলাম, রাউন্ডেড লেফট। আচ্ছা, লেফট রাইটটা এখানেও কাজ করে না, ওখানেও কাজ করে না। আমরা যদি এই সেকশনটার জন্য এখন করেছে রাউন্ডেড রাইট, এটার জন্য রাইটেরটাও কাজ করে না, লেফটেরটাও কাজ করে না। আমি যদি একটু কোডিংটা দেখি 5 এর ভার্সনের, এখানে কিভাবে লেখা আছে এটা খোঁজাও তো সম্ভব না। রাউন্ডেড এইচ1, এই দেখেন এইচ1 এর জন্য ফন্ট সাইজ অনেক সুন্দরভাবে দেয়া আছে। S2 এর জন্য আলাদাভাবে, এই যে S2 যখন আমরা S2 নিব, ক্লাস নিব, S2 কিন্তু একটা ক্লাস আর একটা হচ্ছে ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ আর এটা হচ্ছে ডট দিয়ে ক্লাস। ক্লাসটাই সব জায়গায় ব্যবহার করা, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে জাভা কোডগুলো লেখার সময় ক্লাসটাই বেশি ধরা হয়। বা না, জাভার ক্ষেত্রে সবসময় বেশি ধরা হয় আইডিটা, যে গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে আইডি সেকশনগুলো ধরে। আচ্ছা, যাই হোক, এগুলো খোঁজা আসলে সম্ভব না। এই দুইটা হচ্ছে কাজ করতেছে না, এই দুইটার কাজ হচ্ছে এইভাবেই করে। আমি এখানে কন্ট্রোল সি দিয়ে এগুলো বানিয়ে নিলাম। আমি রাউন্ডেড রাইট লেফট, ওকে লেফট, এইটার জন্য আমি যেটা লিখতে পারি যে সার্কেল, CIRCLE। সার্কেল জিনিসটা কি? সার্কেল জিনিস হচ্ছে গোল হবে 50%। স্মুথলি ভাবে কি, স্মুথলি ভাবে এটা হচ্ছে সার্কেলের কাজ, যেটা কি স্মুথলি ভাবে কি এটা গোল করবে। সো এই সেকশনটা যদি আমি কপি করি, এই দুইটার জন্য একটা পিঙ্ক, একটা থাকবে রেড, আর এটার জন্য থাকবে হচ্ছে গ্রিন। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার কি এই সেকশনগুলো কি গোলাকার মানে সার্কেল আকারে আসবে। সো এই জিনিসটার জন্য যদি আমি এখানে দিই রাউন্ডেড 0, আমি যদি এখানে লিখি লেফট কেটে যদি রাউন্ডেড লিখি 0, 0-র যেটা কাজ যে রাউন্ডেডটা সেম ভাবেই থাকবে, মানে রাউন্ডেডে যখন কোনো স্টাইল থাকবে, যে স্টাইল যে টপ থেকে নিচে, তারপর হচ্ছে রাউন্ডেড সম্পূর্ণ স্পেসটা থেকে নিচে, তখন আমরা যে জিনিসটা করবো রাউন্ডেড 0 করে দেবো। জাস্ট এটার জন্য যদি রাউন্ডেডের জন্য কি আমাদের যদি কোনো স্টাইল থাকে, সেই স্টাইলটা কি এখান থেকে মুছা যাবে। এটা হচ্ছে রাউন্ডেড 0-র কাজ। এরপরে হচ্ছে রাউন্ডেড সার্কেল শিখলাম, সব শিখলাম। এরপরে লাস্ট আর 4টা সেকশন শিখবো, সেটা হচ্ছে যে আবার একটা ক্লাস নিব, এখানে আবারও HR*7, এটার ভিতরে আমি যে ক্লাসটা নেব যে ডট কালার ফিক্স,
বানানগুলো তো মিস্টেক হয়ে যায়, এটা তো মিস্টেক হলে চলবে না। কালার ফিক্সের ভিতরে আমি যদি এখানে একটা স্পেন ট্যাগ নেই, স্পেন ট্যাগের ভিতরে আমি যদি এখানে লিখি যে লরিম 3 বা এখানে লরিম 2 সেকশন, আচ্ছা লরিম 3টাই নেই। এরপরে এইটার ভিতরে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা ক্লাস ধরাই দিব। ক্লাসটা ধরানোর আগে যদি আমরা এটার ভিতরে কি আকার আসে এই অবস্থা আছে, এখন এটার জন্য আমরা যে জিনিসগুলো করতে পারি এখানে ফ্লোট ফ্লোট ফার্স্ট এটা তো লেফটই আছে, সো রাইটেরটা দেখবো। রাইটেরটার জন্য এরপরে এটার জন্য আমরা একটা দিতে পারি বর্ডার, BORDER বর্ডার। বর্ডার শুধু বর্ডার কাজটা করবে আর ফ্লোটটা রাইটে আসবে। আচ্ছা বর্ডারটা কাজ করছে, রাইট লেফট রাইট আমার কোনোটাই কাজ করে না এই সেকশনটার জন্য। আমি যদি এখানে একটু বোটস্ট্রাপ 3 ভার্সনটা ধরি, দেখেন এই জিনিসগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে সেকশনগুলো কি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে 3 ভার্সনে। 3 ভার্সনে এই অবস্থায় আসবে, কলামটি ঠিক থাকবে আর বাকি সেকশনগুলো দেখেন সবকিছু কি চেঞ্জ হয়ে ম্যাচিং হয়ে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে আবার 5 ভার্সনটা ধরি, আমরা দুইটা ভার্সনে কি দেখলাম একসাথে যে কোন ভার্সন, এটা হচ্ছে 3 ভার্সনের কাজ আর এটা রিলোড দিলে এটা হচ্ছে 5 ভার্সনের কাজ। এখানে কলাম ডিটা যদি আমরা বাড়াই দিই সেটা বাড়াই দিতে পারি, আর বর্ডার প্রাইমারি বা এগুলো করতে পারি। এটার ভিতরে বর্ডারটা ধরবো, বর্ডার ইনফো, সো এটার নিচের সেকশনটার জন্য এই যে বর্ডার ইনফোটা আসবে। ওকে, সো এর ভিতরে আমরা ফোর্থ লেফট দেখলাম। আচ্ছা লেফট দেখি না, রাইট দেখছি, কন্ট্রোল ডি দিয়ে আমি সবগুলো দেখাই দিই। লেফট আর কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা কন্ট্রোল ডি এটা দিব সেন্টার, এটা কাজ করব, সেন্টারটা কাজ করে কিন্তু বাকিগুলো কাজ করে না, লেফটও কাজ করে না রাইটও কাজ করে না, সেন্টারটা তো কাজ করে না। হ্যাঁ ক্লাসগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এটা হচ্ছে যদি দেই টেক্সট সেন্টার, এগুলোর ভিতরে ক্লাসগুলো ধরালে কাজ করবে। এখানে কাজই করে না। আচ্ছা তিনটার জন্য তিনটা আলাদাভাবে কাজ করে, এটা হচ্ছে ফ্লোট লেফটে যায়, এটা হচ্ছে স্পেন টেকনিক কাজটা মূলত করা হয় SPAN স্পেন, তো ঠিক আছে ফ্লোট লেফট বর্ডার সবই ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না কেন বুঝতেছি না। আপনি এখানে ট্রাই করলে আপনার এই যে আপডেট ভার্সনটা নামাই নেবেন, এখানে কাজ করতে পারে। আমি হচ্ছে এটারে একদিন এডিট করছিলাম কিছু, এরপর থেকে আর ঝামেলা করে, যাই হোক আপনার এখানে কাজ করবে এটা 100%, ঠিক আছে। ওকে, সো লাস্ট একটা কাজ করব, শেষ করব, সেটা হচ্ছে mx auto ডট mx auto অটো। mx auto মানে কি, আমার যে ম্যাক্স যে ওয়াইটটা থাকবে সেটা হচ্ছে কি আমার মিডল পয়েন্টে থাকবে, মানে অটো। আমরা যখন মার্জিন অটো দিতাম না, হাইট ওয়াইট যাই দিতাম, মার্জিন অটো দিতাম, তখন ক্যামেরাটা মাঝখানে আমার যেটাই দিতাম যে যেরকম ধরাইতাম সে পরিমাণে কি মাঝখানে আসতো। সো এইটার কাজও সেম ভাবেই কাজ করে যে mx auto। এটার ভিতরে যদি আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট নেই, এটার জন্য যদি আমি হাইট ওয়াইট ধরাই দেই, ওয়াইট দিলাম হচ্ছে যে 300 পিক্সেল এন্ড হচ্ছে হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, সেমই দিলাম। এরপর দিলাম ব্যাকগ্রাউন্ড পিঙ্ক। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার পিঙ্ক কালার একটা ব্যাকগ্রাউন্ড আমার মাঝখানে মিডল পয়েন্টে চলে আসলো।
তো সেম জিনিসটা যদি আমি একটু কপি করে এটার সামনে এইচআর লাগাই দিই কয়টা, এখানে আরো কয়টা বানাই নিলাম। এখন একটু যদি কালার গুলো চেঞ্জ করি, ওকে। সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার অনেকগুলো সেকশন আসবে, এই যে অনেকগুলো কি সেকশন এখানে আসলো। সো এই সেকশনগুলোর জন্য আমি আবারও যে কাজটা করতে পারি, আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে কোনটা শিখছিলাম, রাউন্ডেড সার্কেল। কন্ট্রোল সি দিব, এন্ড হচ্ছে এইখান থেকে ক্লাসের ভিতরে ধরাই দিব রাউন্ডেড সার্কেল। এবার যদি রিলোড দেই, এই যে সার্কেল, একটার ভিতরে কতগুলো কাজ করা যায়, সবগুলো একসাথে করি। আচ্ছা আমি একটা বাদ দিয়ে করি। এই যে আমার কি সেকশন গুলো এখন দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। এটার জন্য এটা কি আসছে, এটা এখানে পার্পল, এখানে দিতে পারি। পার্পল বানানটা অন হয় নাই, দেখেন একটা বানান ভুলের কারণে এই জিনিসটা আসে না, দেখছেন? এবার ঠিক আছে। আমার কি সেকশন গুলো অনেক সুন্দরভাবে কি এভাবে সাজাইতে পারি আমরা। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের ক্লাস। আজকে আর কিছু দেখাবো না, আজকের 3 আর 4 এর ভার্সন এতটুকুই। এরপর হচ্ছে কালকে থেকে কিছু জাভা অ্যাটাচ করব, কালকে জাভা নিয়েও কাজ করব কালকের ক্লাসে। বুটস্ট্র্যাপের যদি 5টা কি 6টা কি 7টা ক্লাস নিলে এনাফ, এর ভিতরে সব শেষ করে ফেলাবো, বেশি ক্লাস বাড়াবো না, বুঝতে পারছেন? মানে খুব দ্রুত দেখাই দেবো, এরপর হচ্ছে আপনি একটু দেখে দেখা মানে প্র্যাকটিস করে ফেলাইবেন, ঠিক আছে স্যার? হ্যালো, বলছি এখন তো করতে পারবেন? বলতেছিলাম যে এটাও করে দেখাবেন, আর আগেরটা একটু স্ক্রিনটা শেয়ার করেন তো কিছুক্ষণের জন্য। আজকে আর কিছু দেখাবো না, এই পর্যন্তই। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, কালকে যেগুলো করছেন কোন কাজগুলো করছেন আমার একটু দেখান, মানে যে কাজগুলো করছেন সে। আচ্ছা অপশন দিয়ে দিছি, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা সবকিছু ঠিক করে ফেলাইছেন না? এখন আর তো কোনো সমস্যা হয় না? আচ্ছা এখানে দেখি তো একটু কোডিং গুলো। আচ্ছা ওয়েবসাইটটাকে দেখি তো, ওয়েবসাইটটা ঢোকেন। কল এমডি 4টা তো সাজাইছেন ঠিকভাবে। আচ্ছা এটা বুটস্ট্র্যাপের কোন ভার্সনটা নিছেন? একটু বুটস্ট্র্যাপ ফাইলটা অন করেন, বুটস্ট্র্যাপ ফাইলটা অন করেন, ওই যে min.css। ও লেটেস্ট যেটা 5 এর ভার্সন সেটা, আর 3 এর ভার্সনটা নামাই নেবেন। 3 এর ভার্সনে অনেক মজার মজার কাজ আছে। ওপেন ওপেন তো নিচ্ছে না। মানে উইন্ডোজ কি সেটআপ দিছেন?
উইন্ডোজ আগে কত ছিল? মানে 8 ছিল আগেও? 7 ছিল, এখন 8 করছেন? আচ্ছা নিচে যান তো দেখি আর কি কি। এগুলো তো সুন্দরভাবে সাজাইছেন। এটা হচ্ছে টেক্সট সেন্টার করছেন। আচ্ছা এগুলো সবই তো কাজ করছে, যে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। আচ্ছা এখানে আপনার আপডেট ভার্সনটা আবার লেখাগুলো একটু ওই যে এইচআরটা একটু অন্যরকম আসে, আর আমারটা আবার 2020 সালেরটা আপডেট ভার্সন, এটাও কিন্তু এটা 20 সালেরটা, আপনি নামাইছেন 21 সালেরটা। আচ্ছা আমারটা আবার এই জন্য একটু অন্যরকম আসে। ওই সেমই। লেফট রাইটটা আমারও ওইটা কাজ করে না। এটা আসলে কিভাবে কাজ করে এটাই তো বুঝতেছি না। লেফট রাইটটা এইভাবেই কাজ করে, কিন্তু আমারটা কাজ করে না। আপনার এখানে যে করে না সেটা তো আর কিছু লেখার নাই। আচ্ছা নিচে জানতে একবারে ইয়াতে ঢুকেন, কোডিং এ। কোডিং গুলো একটু দেখি। তো এগুলো স্যার করতে করতে মুখস্থ হয়ে গেছে, মানে কোনো জায়গা ভুল হলে আস্তে আস্তে নিচে যান। মানে ক্লাসগুলো দেখলে বলে দেওয়া যায় যে এটা এখানে ভুল আছে। রোপাট মিশন, এমডি কল এমডি 456, যাই হোক এগুলো সুন্দর হয়েছে। নিচে যান তো। কল এমডি লেট স্মল টেক্সট। এটার ভিতরে যেইটা কি দেন না কেন সেটা সেভাবেই কাজ করে। আমি তো শুধু পিটাক দিয়ে দেখাইছি, অন্যান্য ট্যাগ গুলো সেম ভাবেই কাজ করে। যদি ইমেজ সেকশন নেন এটার ভিতরে, ইমেজটাও সেম ভাবেই কাজ করবে, ওর বাইরে যাইতে পারবে না, বুঝতে পারছেন? কিন্তু ইমেজটার ভিতরে যদি বড় ইমেজ নেন অনেক সময় ঝামেলা করে কি যে এটা বড় হয়ে যায়। সো সেই ক্ষেত্রে করণীয় যেটা সেটা হচ্ছে যে ওটার ইনলাইন সিএসএস করে হাইট 100% অ্যান্ড হচ্ছে ওয়াইডও অ্যান্ড 100% করে দেবেন, তাহলে আবার ওইটার যতটুকু মাপ ও ফিক্সড হয়ে যাবে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে। মানে অনেক সময় যদি বড় আসে আর কি, সো এটা হাইট ওয়েট মানে 100% করে দিবেন, কোনো পিক্সেল ইউজ করবেন না, পার্সেন্ট সরাসরি একবারে পার্সেন্ট। আচ্ছা আরো নিচে যান তো দেখি। লিড নামে তো আমি তো কিছু দেখাই নাই, শুধু লিড। লেখাটা স্মল আসবে। সেন্টার করছেন আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, জাস্টিফাই, ওকে। এরপর হচ্ছে টেক্সট নো র্যাপ। নো র্যাপ, নো র্যাপ তো আপনার লেখাটা আপনি বোঝেন নাই। এই নো র্যাপের আগে লরিমের আগে এখানে লেখেন 100। এই যে লরিম, নো র্যাপের ভিতরে সামনে, নো র্যাপের সামনে এই যে লরিম, লরিম সামনে আরো, হ্যাঁ এখানে লেখেন 100, 100 লেখেন ওটার সামনে একসাথে মিলে। লরিমের পরে বোঝেন নাই, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ লরিমের আরো 100 ওয়াট নিবেন আর কি, সেই জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইটার সামনে 100 ধরাই দিলেই তো হয়, এরপর ট্যাপ পেস্ট করেন। বুঝেন নাই আমার কথা? আচ্ছা এক জায়গায় লেখেন এটার ভিতরে, ওইখানেই লেখেন লরিম, হ্যাঁ এখন লেখেন 100, এখন ট্যাপ পেস্ট করেন। এখন ওয়েবসাইটে গিয়ে রিলোড দেন। আগে রিলোড দেন না, আগে একটু ওয়েবসাইটে দেখেন, এরপরে বলতেছি। এটা হচ্ছে জুম, ওয়েবসাইট ক্রোম দিয়ে ওপেন করা। হ্যাঁ এখন রিলোড দেন, দেখেন। এখন একটু খেয়াল করেন, একটু নিচে যান। এখানে নোরেপটা কাজই করে না, নোরেপ বানানটাই তো আপনার ভুল হয়েছে। লিড করছিলাম স্মল টেক্সট নোরেপ। আচ্ছা নোরেপ দেখি তো আবার কি লিখছেন। NOWRAP টেক্সট নোরেপ। এটা কোন ডিবের ভিতরে ঢুকেছেন এটা?
এখানে নিচে তো একটা ডিপ আসছে, কিন্তু সেই ডিপটা আসবে কেন এখানে? এই ডিপটা কিসের? এই ডিপটা আসলে কিসের? এই ডিপটা তো কিছু না, এটা তো রো সেকশনের, কিন্তু এই রো সেকশনের ডিপ এখানে কেন থাকবে? না, ট্যাব নিতে হবে না। এই যে ডিপটা আছে, কন্ট্রোল এক্স করেন, মানে কাট করেন, কন্ট্রোল এক্স। হ্যাঁ, কন্ট্রোল এক্স দেন, সিলেক্ট করেন আগে, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দেন। এরপর হচ্ছে উপরে যান, আরো উপরে যান। এখানে যে কল এমডি 5 এর যেখানে শেষ, এখান থেকে ইন্টার মারেন। এই যে কল এমডি 5, হ্যাঁ এটার নিচ থেকে, এটার নিচ থেকে, নিচে নিচে নিচে, হ্যাঁ এই যে ওইটার নিচে, ওই কল এমডি 5 এর নিচের ডিপের ওইখান থেকে ইন্টার মারেন, ওইটার শেষ যেখানে, হ্যাঁ ওইখান থেকে ইন্টার দেন, নিচে ইন্টার দেন। আবার তো ওটা সিলেক্ট করছেন কেন? কন্ট্রোল জেড দেন। হ্যাঁ ওটা একবার ক্লিক করেন, হ্যাঁ এবার এন্টার দেন। এবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন। ওকে ঠিক আছে, এবার ওয়েবসাইটে গিয়ে রিলোড দেন। এটা হচ্ছে শুধু কলামটির জন্য আমরা রো সেকশন ব্যবহার করি, অন্য কিছুর জন্য না, এটা মনে রাখবেন, ঠিক আছে? নোরেপের কাজ হচ্ছে এটা নিচে একটা স্ক্রল বার আসবে, আপনার তো স্ক্রল বার তো আসতেছে না, আরো ভুল আছে কোন জায়গায় দেখি তো। না, নতুন ট্যাব দিতে হবে না, এখান থেকে দেখি ভুলগুলা। আচ্ছা, এই ডিপটা আসলে কিসের সেটা একটু দেখান তো আমাদের। আচ্ছা, রো সেকশন যেটা, সেই রো এর ডিপ কোনটা? এই ডিপটা আসলে কোনটা ধরে দেখেন, এই ডিপটা কোনটা ধরে? রো এরটাই ধরছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আচ্ছা নিচে যান এবার। হ্যাঁ আচ্ছা, নোরেপে যান, আবার নিচে যান একবারে, দেখি তো এখানে। আচ্ছা, নোরেপটা করছেন আপনি, পি ট্যাগ নিয়ে কেন করবেন? পি ট্যাগ নিয়ে তো এটা কাজ করবেন, এটা H3 বা H1 H3 ট্যাগ নেন, ওই পি ট্যাগ সিলেক্ট করেন, পি কেটে H3 লেখেন। হ্যাঁ লেখেন H3, আর নিচেরটাও লেখেন H3। আর জাস্টিফাইটা ওটা হচ্ছে H3 দিয়ে করতে, যাই হোক করছেন ভালো হয়েছে, সমস্যা নেই। এবার রিলোড দেন, এবার রিলোড দেন। হ্যাঁ এবার, কিন্তু এবার তো স্ক্রল বারটা আসে নাই, নোরেপটা আসলে এখানে কাজ করবে না কেন? কন্টেইনার পার্ট কাজ না করার তো কোনো অপশন দেখি না, কিন্তু HNSN NOWRAP নোরেপ বানানো তো ঠিক আছে। আচ্ছা, নোরেপ বানান তো ঠিক হয় না, NOWRAP হবে, RAP, হ্যাঁ। ও আচ্ছা, এটা পিটেক দিয়েও কাজ করে, যে কারণে বানানটাই আপনি এখানে ভুল করছেন, এই জন্য সব জায়গা দিয়ে ভুল হয়ে গেছে, একটা অক্ষর ভুল করা যাবে না, ঠিক আছে? এই জন্য মানে এই জিনিস, এই কাজটা করার জন্য আপনি স্ক্রিনটা আরো জুম করে নেবেন। এখানে আপনার এখানে লেখাগুলো ছোট, এই জন্য আর কি ভুলগুলো ধরতে পারতেছেন না, বুঝতে পারছেন? এই যে কন্ট্রোল চেপে প্লাস ক্লিক করেন, কন্ট্রোল প্লাস দেন, এই যে জুম হয়ে গেছে। এবার রিলোড দেন, এবার দেখেন একটা স্ক্রল বার চলে আসছে, দেখছেন? ওই যে নিচ থেকে এটা টানা যাইতেছে। নোরেপ মানে, নোরেপ মানে আপনি যতগুলো ওয়ার্ড দিবেন আপনার ওয়ার্ডগুলো সামনে সামনে আসবে, এটার কোনো নিচে নিচে আসবে না। আমরা যে কোনো কিছু লিখলে নিচে নিচে একই স্ক্রিনে আসে, সো এটা স্ক্রিনের বাইরে চলে যায়। এটা হচ্ছে নোরেপের কাজ, মানে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আমি তো খেয়াল করিনি এতক্ষণ, যাই হোক। হ্যাঁ এই
W3 স্কুলে সব দেয়া নাই, ওখান থেকে কালার গুলো নিতে পারেন। কালার বা অল্প কিছু কাজ, ওখানে অনেক কিছু দেয়া আছে বোর্ড স্টাফের। যাই হোক, ওখানে যা দেয়া আছে তার থেকে বেশি আমি আপনারা দেখাই দিব আপডেট ভার্সন গুলো। ওখানে আপডেট ভার্সন গুলো এখনো দেয় নাই। হ্যাঁ, ওখানে আবার অনেক কিছু করা যায়। জি জি। আচ্ছা স্যার, আর হচ্ছে কালকের 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 ক্লাস করবেন না? কালকে এটা প্র্যাকটিস করবেন পরশুদিন। পরশুদিন আমার এটা করে রাখবেন, জাস্ট দেখাইলে হবে। আর ওইটাও কমপ্লিট করবেন কালকের। ওইটাই তো, আগেরটাই তো কমপ্লিট করেন নাই সম্পূর্ণ। আগেরটা তো আমি ফর্ম ডিজাইন দেখাইছিলাম, তারপর হচ্ছে আরো অনেক কিছু দেখাইছিলাম, সেগুলো তো লেখে এনে বাটন নিয়ে কাজ করছিলাম। বাটনের কালার দিছিলাম, যে বাটন প্রাইমারি, ইনফো, তারপরে বাটন LGSM, এগুলো দিছিলাম। মানে এগুলো হচ্ছে করতে করতে আপনার এমনি মুখস্থ হয়ে যাবে এইগুলা। মানে মুখস্থ করার জিনিস না, কাজ করলে এমনি মুখস্থ হয়ে যায়। না না, এটা হচ্ছে এই সেম কাজটা আপনি যদি দুইবার করেন, আপনার এমনি এমনি এগুলো মুখস্থ বলে দিতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো এমনি এমনি মনে থাইকা যায়, কারণ এটা তো হচ্ছে আপনি হাতে কলমে প্র্যাকটিস করতেছেন। এটা যদি মুখস্থ করতেন সরাসরি, তাইলে ভুলে যেতেন। যেহেতু এটা হাতে কলমে সরাসরি করতেছেন, এই জন্য এটা কি মনে থাকে বেশি। আর মজা যদি পান তাহলে তো আরো মনে থাকবে অবশ্যই বেশি, কারণ মজা করে কাজ করতে হবে। হ্যাঁ, টেক্সট সেন্টার মাঝখানে খুবই সিম্পল, যে যখন একটা লেখার মাঝখানে নেব টেক্সট সেন্টার, জাস্টিফাইটা হচ্ছে সিম্পল আসবে। আর টেক্সট নো রেপটা আসবে, যেটা সেটা হচ্ছে একবার আমার ইয়াতে, মানে লাইন বাই লাইন আসবে, কোনো নিচে আসবে না, নিচে নিচে আসবে না। এটা হচ্ছে নো রেপের কাজ। আর টেক্সট আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এই তিনটা তো বুঝি। আপার কেস মানে সবগুলো বড় হতে হবে, লোয়ার কেস মানে ছোট হতে হবে, আর ক্যাপিটালাইজ হচ্ছে প্রতিটা ওয়ার্ডে ফার্স্ট অক্ষরটাকে বড় হতে হবে। হ্যাঁ, জাস্ট খুবই সিম্পল কাজগুলো। বেশি কিছু কিন্তু আজকে দেখায়নি। তো সেইটাই তো সেইটাই করতে গেলে আপনার অনেক কিছু মনে হইবে যখন করতে বসবেন। আম- আর প্রথমবার একটু ঝামেলা হবে, এরপর হচ্ছে আস্তে আস্তে ওগুলো সবই ঠিক হয়ে যায়, মানে এরপর আর সমস্যাগুলো থাকে না। দেখি তো আর কিছু কাজ বাটন নিয়ে কিছু। আচ্ছা, আজকে যা করেছি একটু দেখেন। একটা ফর্ম তৈরি করেন তো এইটার জন্যই। কন্টেইনার পার্টের ভিতরে একটা ফর্ম ট্যাগ নেন। এইচআর পরে একটা ফর্ম ট্যাগ নেন। FORM ফর্ম, জাস্ট একটা সেকশন আমি করাই দিই, বাকি সেকশনগুলো আপনি করে নেবেন। একটা ফর্ম লেখেন FORM। হ্যাঁ, এইচন এখানে লেখেন এইচন। হ্যাঁ, লিখতেছেন এইচন লেখেন, আমি আপনারা বলি ওরভাবে লেখেন না, শর্টকাট করার শেখেন। কাটেন, Ctrl Z দেন, বা তাইলেও কেটে যাবে। এখানে শুধু এইচনটা লেখেন, এইচন। এরপর দেন ডট। আর ট্যাব দিবেন কেন? Ctrl Z দেন, যেটা বলি সেটা করেন, Ctrl Z দেন। হ্যাঁ, এবার দেন ডট। আবার এইচন দেন। আরে আবার কাটলেন কেন এইচনটা? এরপর ডট। এরপর লেখেন টেক্সট সেন্টার। এরপরে হাইপেন সেন্টার, CNTR। এবারে এবার ট্যাব প্রেস করেন। হ্যাঁ, এবার এটার ভিতরে লেখেন যে, দেখেন একসাথে কিন্তু আমার ক্লাস সহ চলে আসছে। ঠিক আছে? আর যখন আইডি নেবেন তখন হ্যাজ টেক্সট সেন্টার, তখন ওটা আইডি আকারে আসবে। আর ডট আর হ্যাজ ও এমনি বুঝে না যে এটা আইডি, এটা ক্লাস। ডট ক্লাস আইডি হ্যাজ। আর ট্যাগ নাম, ট্যাগের নাম ট্যাগ। ঠিক আছে? এখানে এখানে লেখেন যে বুটস্ট্র্যাপ ফর্ম। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, FORM
ফরমের স্যার মেইন বানান কোনটা? এফ আর ও এম এটাও ফরম, আর এফ ও আর এম এটাও ফরম, দুইটাই তো মনে হয় ঠিক। আপনারা স্কুলে ইউজ করেন কোনটা? এফ ও আর এমটা তো আমরা ইউজ করি না, এফ আর ও এমটাই তো মনে হয় বেশি ইউজ করে পড়ে। আচ্ছা, এরপরে এখানে নিচে একটা ফরম ট্যাগ নেন, শুধু ফরমটা লিখবেন। ফরম লিখে ট্যাব প্রেস করবেন, ইন্টার দেন, এফ ও আর এম, এই ট্যাব প্রেস করেন। এরপরে ওই যে ওইটার পরে আবার ইন্টার মারেন। ওই যে ফরমের যেটা ক্লোজিং পার্ট ওখানে না তো? হ্যাঁ, ওটার মাঝখান থেকে। হ্যাঁ, এখান থেকে ইন্টার মারেন, এখানে আবার ডট দেন, এখানে লেখেন ইনপুট, INPUT, এরপরে হাইপেন গ্রুপ, GROUP গ্রুপ। ওকে, ট্যাপ দেন, এতটুকুই। এরপরে ইন্টার মারেন, এরপরে স্পেন ট্যাগ নেন, স্পেন। আচ্ছা, এখানে স্পেন ট্যাগ নেবেন না, একটা লেবেল ট্যাগ নেন, মানে আগে যেভাবে কাজ করতেন সেম জিনিসটাই এখানে উঠাই ফেলান, যেভাবে আমরা ফর্ম তৈরি করতাম সেম ভাবেই করে ফেলান নিজের আইডিয়া দিয়ে। হ্যাঁ, হ্যাঁ দেন। পরে কিছু দিতে হবে না, শুধু লেভেলে একটা নাম লিখেন, যে কোনো, যে শুধু নেম লেখেন, মানে ফর্মে ফুল নেম বা এখানে শুধু নেমটা লিখলে হবে, শুধু নেম মানে বুঝে নিতে হবে এটা ফুল নেম। আগে তো জাস্ট আমরা স্টাইল করার জন্য অনেক কিছু লিখছি, কিন্তু এইভাবে আসলে লেখা থাকে না যে ফুল নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম। ওটা হচ্ছে কিছু ক্ষেত্রে থাকে যে ফার্স্ট নেম লাস্ট নেম, কিন্তু বর্তমানে এই জিনিসটা থাকে না। এরপর এখানে একটা স্পেন ট্যাগ নেন, স্পেন ট্যাগ, স্পেন ট্যাগ, আচ্ছা নিচে যেতে, আচ্ছা স্পেন ট্যাগের ওপেনিং যে পার্টটা আছে এটা, আচ্ছা এটার স্পেন ট্যাগের ভিতরে আবার লেখেন স্পেন ডট, একবারে করান। এখানে লেখেন যে ইনপুট গ্রুপ অ্যাড অন, ADDON, হাইপেন দিয়ে হাইপেন অ্যাড অন, ADDON ON, ট্যাপ প্রেস করেন, একবার আমার কাজ হয়ে গেল। এরপরে এটার ভিতরে আবার একটা আই ট্যাগ নেন, আই ডট, হ্যাঁ আই ট্যাগ নেবেন, শুধু আই লেখেন, ট্যাপ প্রেস করবেন না, আই লেখেন এরপরে ডট দেন, আই ডট, এখানে লেখেন ডটের পর GLY, এখানে গ্লিফ আইকনটা লিখবেন, ওই গ্লিফ আইকন যেটা আমরা ইউজ করতাম, গ্লিফ আইকন GLYPHICON, গ্লিফ আইকন। এরপর হচ্ছে গ্লিফ আইকন, আবার লেখেন এই কথাটাই। আচ্ছা, আবার লিখতে হবে না, আগে ট্যাপ প্রেস করেন। হ্যাঁ, এখন এই গ্লিফ আইকনটারে কপি করেন, ওইটার ভিতরে আরো একবার গ্লিফ আইকনটা লেখেন ডবল কোটেশনের ভিতরে, সো এটা কপি করে আরো একবার লেখেন ওইখান থেকে ফাঁকা স্পেস কইরা। হ্যাঁ, ওইটার সামনে, হ্যাঁ ওখান থেকে স্পেস নেন, স্পেস নিয়ে এখন আবার পেস্ট করেন, হাইপেন দেন, ইউজার লেখেন হাইপেন দিয়া, USER। ওকে, এরপরে লাস্টে যেটা লিখবেন সেটা হচ্ছে একটা ইনপুট ট্যাগ নেন, স্পেন ট্যাগের পরে, ওটা তো সিলেক্ট, হ্যাঁ ইনপুট ট্যাগ, ইন্টার মারেন, ইনপুট টাইপ হবে টেক্সট, ঠিক আছে ওইটাই থাকবে, আর একটা প্লেস হোল্ডার দিবেন,
আচ্ছা, ইনপুট ডট লেখেন ফরম কন্ট্রোল FORM FORM ফরম বানানো হয়নি, FORM মানে এটার জন্য আমরা HTML যেভাবে ইউজ করতাম এইটার ফরমটা একটু অন্যরকম, FORM। আর আগে তো করতাম FROM, ফরম কন্ট্রোল। ওকে, এই যে ট্যাব প্রেস করেন, হয়ে গেল। এরপরে যেটা করবেন, প্লেস হোল্ডার নেন, একসাথেই কাজ করে ফেলেন। প্লেস হোল্ডারটা হচ্ছে ওইটার ব্যাকগ্রাউন্ডে যেটা শো করবে সেটা ওখানেই নিতে পারেন। হ্যাঁ, যে ডবল কোটেশনের পরে লিখতে হবে। স্পেস নিয়ে প্লেস হোল্ডার PLA, ওই যে প্লেস হোল্ডার লেখা চলে আসছে। হ্যাঁ, আপাতত একটু দেখেন, কারণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, নেম, শুধু নেম লিখে দেন। হ্যাঁ, এবার ডিলিট দেন, ওয়েবসাইটে ঢোকেন। আর এখানে আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে অটো সেভ নামে অপশনটাকে আপনি নামায় রাখছিলেন। আচ্ছা, ওইটা দেখা দিতেছি, আগে সেভ এটা ইয়া করেন, কারণ তাহলে আর আপনার সেভ করতে হবে না, এটা এমনি এমনি সেভ হয়ে যাবে। জাস্ট কাজ করবেন আর রিলোড দিবেন, সেভ করার দায়িত্ব আর। নিচে যান, এটা এইভাবে আসলো কেন? নেম নেম, আচ্ছা এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করছি, সেই ক্ষেত্রে আমার এই কাজটা করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, লেভেল ট্যাগটা কেটে দেন, কারণ এটার জন্য আরেকটা কাজ। এটা হচ্ছে আমি অন্য আরেকটা দেখাইছি, এটার যদি করেন, আচ্ছা কাটার দরকার নেই, এটা এইভাবেই থাকুক। ইনপুট গ্রুপটা কাটেন, ওই যে উপরে 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 ফরমের পরে, ফরমের পরের যে ডিপটা আছে। হ্যাঁ, ইনপুট গ্রুপটা কাটে ওখানে লেখেন ফরম গ্রুপ, ইনপুট কেটে ফরম লেখেন, শুধু ইনপুট কাটেন, ইনপুট কেটে ফরম গ্রুপ লেখেন, তাইলেই হবে। হ্যাঁ, ফরম গ্রুপ না, আরো আছে। এরপর হচ্ছে যে হ্যাজ ফিডব্যাক, স্পেস দিয়ে লিখবেন যে HAS হ্যাজ ফিডব্যাক, FAADBACK, ওই যে গ্রুপের পরে স্পেস দেন। আমি মাত্র যে কাজটা করছি সেটাই দেখাই দিছি। এখানে লেখেন হ্যাজ হাইপেন ফিডব্যাক, FAADBACK ফিডব্যাক। এরপর লেখেন যে হ্যাজ সাকসেস, একটা মানে কালার নেম, SUCCESS সাকসেস। ওকে, শেষ, আর কিছু লিখতে হবে না। এবার রিলোড দেন। হ্যাঁ, এবার দেখছেন কত সুন্দরভাবে আসছে। এরপরে যে জিনিসটা করবেন, আমি শর্টকাটটা দেখাই, আবার ঢুকেন এখান থেকে, যে এই সেকশনটা আছে হ্যাজ সাকসেস সবাই, এটার সম্পূর্ণ কপি করেন, সম্পূর্ণটা। হ্যাঁ, এই সেকশনটা সম্পূর্ণটা কপি করেন। হ্যাঁ, কপি করার পরে এরপরে নিচে দিয়ে ইন্টার মারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ইন্টার মেরে নিচে আরেকটা সেকশন তৈরি করেন। ইন্টার মারেন, ডিভের পরে ইন্টার মারেন। হইছে তো, সেভ হয় নাই। কন্ট্রোল সি দেন, কপি করেন, ডিভের পরে হ্যাঁ ইন্টার মারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এখন জাস্ট যে কাজগুলো করবেন এখান থেকে যেগুলো চেঞ্জ করবেন আমি একটু বলে দিই। নেমের জায়গায় ইমেল পাসওয়ার্ড যা দেন, আর টাইপেও এই যে লেভেলেও যা দিবেন, ইনপুট টাইপের টেক্সট আছে ওইটাও ওখানে যা দিবেন এখানেও সেম দিবেন, প্লেস হোল্ডারও সেম দিবেন, ঠিক আছে? জাস্ট চেঞ্জ হচ্ছে আমার এতটুকুই, ঠিক আছে? হ্যাঁ, একটা করেন, এরপরে শেষ করবো। শুধু ইমেল দেন, এরপরে টাইপ টাইপ হবে ইমেল, আর হচ্ছে প্লেস হোল্ডার ইমেল। এখানে এগুলো বাকিগুলো ছোট হাতের দিবেন, টাইপ ছোট হাতের,
ওখানে চেঞ্জ নেই, ইনপুট ট্যাগে যান। হ্যাঁ, প্লেস হোল্ডারেও ইমেল দেন, আর টাইপটা ইমেল করে দিবেন সব সময়, কারণ যেটার যে টাইপ সেটা সেইখানে ইউজ করবেন। আচ্ছা, এবার রিলোড দেন, আর কিছু চেঞ্জ করতে হবে না আপাতত। হ্যাঁ, এইটা টেক্সটটাও চেঞ্জ করবেন। হ্যাঁ, টেক্সট কেটে ওখানে ইমেল ছোট হাতের, হ্যাঁ ছোট হাতের EMAIL। ওকে, ক্লিয়ার। এবার রিলোড দেন। হ্যাঁ, পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড দিবেন, নাম্বারের ক্ষেত্রে নাম্বার, ডেট অফ বার্থের ক্ষেত্রে ডেট দিবেন, আর ডেট টাইমের ক্ষেত্রে ডেট টাইম দিবেন। এই যে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকের মতো শেষ করি, ঠিক আছে। ওকে স্যার, আমি কাইটে দিলাম, আর হচ্ছে এগুলো প্র্যাকটিস করে ফেলাবেন। ওকে, ঠিক আছে, কাইটে দিলাম।